হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে আমরা আছি কেরলের শেষ প্রান্তে। আমরা আজকে যেতে চলেছি ক্ষীরসাগর অনন্ত পদ্মনাভ মন্দিরে। তো আমরা এখন বাস স্ট্যান্ডে রয়েছি, এখন টোটো করে আমরা অনন্ত পদ্মনামে যাব, সেখানে গিয়ে দর্শন করব। তো আপনাদের দর্শন করাবো, চলো। বাসের মধ্যে উঠে পড়েছি, রয়েছে आगे जा अरे তো বন্ধুরা, আমরা এসে গেছি পদ্মনাভ স্বামী টেম্পেলে বা মন্দিরে। এই মন্দিরে আমরা এখন এন্ট্রি করব। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে অনেক ভক্তবৃন্দরা রয়েছে। তো আমরা ইলেকট্রিক বাস থেকে নামলাম, ইলেকট্রিক বাস থেকে আমরা বাসে করে আসলাম পদ্মনাভ স্বামী টেম্পেলে। তো সামনের দিকে এখন তোমাদের এগিয়ে যাব এবং সব কিছু ডিটেলসে বলবো। এই মন্দিরের যে ঐতিহাসিক কাহিনী রয়েছে, বলা হয় যে এই মন্দির নাকি পৃথিবীর মধ্যে সবথেকে ধনী মন্দির। এই মন্দিরে যত গুপ্তধন আছে বা স্বর্ণ বিস্কুট বা স্বর্ণ ব্রিটিশ আমলের যে স্বর্ণর মুদ্রা সব কিছু পাহারা দেয় এখানে অনন্তনাগ, স্বয়ং অনন্তনাগ পাহারা দেয়। এই মন্দিরের অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে। এই মন্দিরে নাকি এক সময় এক মানে আইন পাশ করে এই মন্দিরে যে কক্ষগুলো রয়েছে সে খোলা হয়, অনেকগুলো সোনার মুদ্রা পাওয়া হয় ওখান থেকে। খোলা হয়নি, তো ওটারও কাহিনী আছে অনেক। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে আমাদের একটা কাউন্টার রয়েছে, ওখানে ব্যাগপত্র, জুতো, মোবাইল জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমরা এখানে ব্যাগপত্র, মোবাইল, জুতো জমা করে মন্দিরে প্রবেশ করব। তো চলো মন্দিরে প্রবেশ করা যাক
এবং মন্দিরের বাইরেটা দেখতে পাচ্ছ। তো ভিতরে দেখে নট অ্যালাউ ক্যামেরা ছিল। তো আমরা এখানে লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনে প্রচুর লোক রয়েছে। সকাল সকাল যেহেতু 3:30 বাজে, তো একটু ভিড়টা কমই ছিল। তারপর যত টাইম যাবে তত ভিড়টা বাড়বে। তো আমরা মন্দিরের যে বাইরের দৃশ্যগুলো আছে এগুলো ফুটে তোলার চেষ্টা করব, যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা নট অ্যালাউ, ভিডিওগ্রাফি নট অ্যালাউ। তো আমাদের সবাইকে দর্শন করার জন্য জামা খুলে ভিতরে দর্শন করতে হয়। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে বিভিন্ন নিয়ম রয়েছে। বেশিরভাগ নিয়মে হচ্ছে মন্দিরে জামা খুলে প্রবেশ করা। তো চলো প্রবেশ করে বাইরে এসে সব কিছু তোমাদের ডিটেলসে বলছি এবং দেখাচ্ছি। মন্দিরের ভিতর থেকে বাইরে আসার পরে আমি তোমাদের এই যে চিত্র বা জিনিস দেখাচ্ছি সেগুলো হচ্ছে, দেখুন বাইরে কত ভিড় রয়েছে। হ্যাঁ, মোটামুটি এখন 5টা বাজে। তো দেখতে পাচ্ছেন কত ভিড়, অনেক ভক্তবিন্দুরা আসছে। হ্যাঁ, অনেক ভিড় রয়েছে। তো মন্দিরের দুপাশে স্টোর রয়েছে, অনেক বিভিন্ন দোকান রয়েছে। এখানে ধুতি, পাঞ্জাবি অনেক রকমের জিনিসপত্র রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে কিনে করে ভিতরে প্রবেশ করতে পারো মন্দিরে, বা বাড়ি থেকে আগে থেকে নিয়ে আসতে পারো। তো আমার ভিডিওটার সঙ্গে আপনারা থাকুন এবং বিভিন্ন ভিডিও আসবে এই চ্যানেলের মাধ্যমে। দক্ষিণ ভারতের বিভিন্ন টেম্পেলে যাব, ঐতিহাসিক কাহিনী আছে, সব বলবো। তো আমার তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য। তো সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সাপোর্ট করো নিত্য নতুন ভিডিও পেতে। হরে কৃষ্ণ বন্ধুরা।